হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ রিয়াদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াদ ব্লগ 008। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে প্রতিদিনকার মতো আজকে ডেইলি ব্লগ। আজকে হচ্ছে শনিবার। তো এখন প্রথমে চলে যাবো ছাদে। অনেকদিন ছাদে যাওয়া হয় না। ছাদের গাছগুলো কীরকম আছে সেটা এখন দেখবো। তো ছাদে চলে আসলাম, মানে ছাদেই ছিলাম, এক কথা চলে আসলাম। তো এখন হচ্ছে গাছগুলো দেখবো, গাছে পানি আছে কি না। গাছে পানি আছে, দেখছি পানি আছে, কিন্তু এই গাছটা পানি নাই, তাও দেওয়া লাগবে। এই গাছটা শক্ত হয়ে গেছে আর এই গাছটা মাটি ফেটে গেছে। তো পানি দিব ভাবছি এখন। তো ফোন দিয়ে বলে দিই পানি দিই, ফোনটা দিয়ে নিই। মোটর ছাড়তে হবে, নাহলে ট্যাঙ্কিতে পানি আসবে না। তো ফোনটা দিব। আর আমের মুকুল ভালোই আসছে। তো এই তো মোটরে পানি চলে আসছে। আর প্রথম ছাদটাকে ভিজাই নিব, ছাদটাকে ভিজাই নিব, তারপর এক এক করে গাছে পানি দেবো। এই তো পানি দিচ্ছি। আর আমার চুলটা কাটা খুব খারাপ হয়েছে, তাই এরকম লাগছে দেখতে। আর চারিদিকে রোদ, প্রচুর রোদ। ওদিকে তো আরও রোদ। আমি জুম করে দেখাই আপনাদেরকে। এই তো জুম করে দেখাই আপনাদেরকে। এদিকে এক কথায় প্রচুর রোদ, মানে রোদ বলতে হ্যাঁ রোদ পড়ে আছে। সেটা এই যে এই বিল্ডিংটার গায়ে দেখে বুঝতে পারছেন কীরকম রোদ, প্রচুর রোদ। তো এই তো পানি দিচ্ছিলাম, পানি আবার রেখে দিচ্ছি। তখন হচ্ছে পানিগুলো দিয়ে দিই, দেওয়ার পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। পানি দিতে যে আমার গাছ পা সম্পূর্ণ ভিজে গেছে। তো সম্পূর্ণ একটা ভালো জিনিস দেখতে পেয়েছি। তো দেখাই সেটা আপনাদেরকে। আর পানি এখানে ছেড়ে রাখছি, পানিটা বের হোক। আর এখানে গিট পড়ে আছে, তাই আস্তে আস্তে বেরোচ্ছি। এই তো ঠিক করে দিলাম পাইপ। তো সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে শীতকাল কিন্তু অলরেডি চলে গেছে, গরমকাল পড়ে গেছে। তো এখানে মেলা টমেটো হয়েছে, আর এখানে সম্পূর্ণ টমেটোটা পেকে গেছে। আজকে আমার চোখ পড়লো। এই তো আর সুন্দর এই যে গাছে আবার এটাকে কী বলে ভুলে গেছি গাছটা, সরি শাক, পুঁই শাকের বিচি আসছে। তারপর হচ্ছে ছাদে তো আছি সম্পূর্ণ। তো আর প্রচুর গরম পড়েছে এক কথায়। তো এখানে পানি দিচ্ছি আস্তে আস্তে। এখন বট গাছে সব গাছে পানি দিব। পানি দেওয়ার পরে দিন আপনার সাথে দেখা হচ্ছে। আর গাছ পা সম্পূর্ণ ভিজে গেছে। এই তো সম্পূর্ণ ভিজে গেছে। সম্পূর্ণ ছাদ হচ্ছে পানিতে ভরে আছে, কারণ কিছু না, গাছে পানি দিলাম। তো এখন নিচে যাচ্ছি। প্রথমে হচ্ছে টমেটোগুলো তুলে নেবো। টমেটোগুলো এই তো টমেটো সুন্দর করে তুলে নিলাম। তো আমি যেহেতু 2 দিন পর হচ্ছে আমার যে বাজরিকা পাখি আসে, বাজরিকা পাখির খাবারটা আমি চেঞ্জ করে দিই। তো আমি আজকেও মানে 2 দিন থেকে গেছি। তো আমি এখন হচ্ছে বাজরিকা পাখির খাবারটা চেঞ্জ করে দেবো। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমার বাজরিকার পেয়ার আছে। তো ওগুলো খাবার চেঞ্জ করবো, আর মাছের খাবার দিব। মাছকে তো প্রত্যেক দিন খাবার দেওয়া লাগে, কালকে খাবার দেয়নি কারণ আছে, কারণ কালকে পানি চেঞ্জ করার সাথে সাথে মাছটা কোনো দিন খাবার খাই না। তো এই তো এখানে বাজরিকা পাখি আছে। তারপর এখানে পোলার প্যারট। এই তো পোলার প্যারট নিচে। তো আর এখানে আছে হচ্ছে গাপ্পি। এই তো গাপ্পি। তো এদেরও খাবার দেবো এখন। এদের খাবার দিয়ে দিই, তারপর দেখাচ্ছে আপনার। তো এখানে হচ্ছে পাখিদের খাবার দিয়ে দিলাম। আর এদিকে একটু গোসল করিয়ে দিয়েছি। এই তো গোসল করিয়ে দিয়েছি। এখন রোদ নিচ্ছে, আর খাবার দেওয়া তো কমপ্লিট। তো এখন হচ্ছে মাছেদের খাবার দিব। তো মাছেদের খাবারটা দিয়ে চলে যাবো নিচে। রিয়ামনি কী করছে সেটা দেখবো। তো মাছের খাবার, সরি এটা তো লবণ। তো মাছের খাবারটা আর দোকানে পাওয়া যায় না সহজে মাছের খাবার। তখন হচ্ছে মাছের খাবারটা দিব। মাছের খাবার আজকে অল্প করে দেবো, বেশি দিব না, বেশিলে ওরা নষ্ট করে। তো এই উপরে হালকা করে ঢেলে দেবো। এটা খাচ্ছে, এটা হচ্ছে সারাদিনকার জন্য যথেষ্ট। এই তো হ্যাঁ, তারপর হচ্ছে একে দিব। তো এই সরি একে বলতে পোলার প্যারটকে দিচ্ছি। পোলার প্যারট এই তো দেওয়া কমপ্লিট। তো সবাইকে খাবার দেওয়া কমপ্লিট। তোমরা সবাই ভালো থেকো। এখন যাবো হচ্ছে নিচে। তো নিচে যাই, আর এগুলো সম্পূর্ণ এখন রেখে দিব। সরি টমেটো বাদ দিয়ে। তো এখন যাবো হচ্ছে নিচে। তো রিয়ামনি কী করছে সেটা দেখি, এবার আপনাদেরকেও বলি। তো নিচে আছে, আর প্রচুর গরম আজকে। তো যাই, বাইরে হচ্ছে ডাটা। এখন হচ্ছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, গাছের ডাল এই যে এটা। হ্যাঁ, তো এখন হচ্ছে এটাতে আমরা হচ্ছে ডাটাটা পারবো। তো উপরে যাই নিয়ে আমাদের হাত পাবো হচ্ছে আমরা ছাদে দিয়ে। অনেকক্ষণ পর বাসার বাইরে চলে আসলাম। আর 24 ঘন্টা বাস ট্রাক সবসময় যাওয়া আসা করে। আর আমি হচ্ছে ছাদে পানি দিলাম, সেই পানিটা এখন এসে এখানে পড়ছে, প্লাস এখানে পড়ছে। তো এখন হচ্ছে ডাটা পাড়া চলছে। তো ডাটাটা পারি এখন। তো ওপরে হচ্ছে ডাটা পাড়া চলছে। এই তো হাত ডাটা পাড়া চলছে। ওপরে মেলা বড় বড় ডাটা হয়েছে। ডাটা পাড়তে যে সম্পূর্ণ নোংরা হয়ে গেছে। আর আমি হচ্ছে এখানে বসে আছি, আর ওপরে এখন ডাটা পাড়া চলছে। ডাটা পাড়া ওই তো ডাটা পাড়া শেষ অলরেডি। তো এখন হচ্ছে এই করে ডাটা পেলাম। আর প্রচুর গরম, মানে এর বাইরে আসছি কিন্তু প্রচুর গরম পড়েছে। তো ডাটা তুলি। আর এই ভিডিওটা রাত পর্যন্ত চলবে, তারপর ইনশাল্লাহ শেষ করে দেবো, কারণ অনেক কম ভিডিও করা হলো। তার যেহেতু কালকে ভিডিও করা আছে, তো আজকে ভিডিওটা আপলোড দিতে আমার কোনো প্রবলেম হবে না। তো এই তো এখন
আর আর আছে, হ্যাঁ পড়ে যাচ্ছে সব একা একা, এটা পড়লো। আর প্রচুর গরম, এক কথা প্রচুর গরম, ঘেমে যাচ্ছে। তো উপরে যাই। তো গাইজ চলে আসলাম হচ্ছে বাসায়, প্রচুর গরম, এক কথায় প্রচুর গরম। তো তো আমি চলে আসলাম রিয়ামণি গেছে। রিয়ামণি কী করছে? রিয়ামণি আমার সাথে, না হ্যাঁ রিয়ামণি ওটা ব্লগ করছিল, ডাটা পড়তে গেছিলো আমার সাথে। তো ডাটা পরে আসলাম, আর প্রচুর গরম। নামাজ তো পড়বো, নামাজ এখন আজান দিইনি, তো আজান দিলে ইনশাল্লাহ নামাজ পড়বো। তো এখন হচ্ছে রিয়ামণি ওর চ্যানেলে একটু দেবে, তো দেখি কী করে রিয়ামণি ব্লগ করে। দেও তো এত বছর রিয়ামণি ব্লগ করলো, ওর ব্লগটা একদম খারাপ ছিল না, খুবই সুন্দর ছিল। তো স্কুল থেকে আসার পরে গোসল করে নিয়েছিলাম। তো আমি হচ্ছে এখানে সব সুন্দর করে সাজিয়ে রেখেছি আমার সব জিনিসপত্রগুলো। তো আমাদের দেখাই দেখি কী কী সাজিয়ে রেখেছিলাম। আর ক্যামেরা লাইটটা অন করে দিই। তো আমি সর্বপ্রথম এটা ড্রয়ারটা এটা খুলবো। এই তো ড্রয়ারটার মধ্যে, এই ব্যাগের মধ্যে হচ্ছে আতশবাজি, আর এই বক্সের মধ্যে হচ্ছে একটা মজার জিনিস, সেটা আপনাদেরকে খুলে দেখাই, তারা বুঝবেন না। তো দেখেন কি আছে এর মধ্যে। এর মধ্যে আছে হচ্ছে চাঁদ রাতের জন্য পটকা, যেটা আমরা ফাটাবো সবাই। এখানে আছে আতশবাজি, আটকায় দিই। তো এটা লক করে দিলে কেউ খুলতে পারবে না আমি ছাড়া। তো এটা হচ্ছে আমার পড়ার, এটা হচ্ছে আমার পড়ার টেবিল। কীরকম আছে, কীরকম লাগছে সবাই অবশ্যই কমেন্টে বলবেন। আর ফ্যান ছাড়া তো বাঁচাই যাচ্ছে না। তো আজকে হচ্ছে সব দিন প্রত্যেক দিনের মতোই আমরা ইফতার দিতে যাচ্ছি। তো এটা প্রত্যেক দিনের সিস্টেম, প্রত্যেক দিন একজন ইফতার দেওয়া আছে। চলুন দিয়ে আসছি আমরা ইফতারটা। তো ইফতার দিয়ে চলে আসলাম, এই যে সব কিছু আছে আমাদের কাছে। ইফতার দিয়ে চলে আসলাম, এখন যাচ্ছি বাসায়। ইফতারের সময় আর বেশিক্ষণ নাই, তো আমি বাসায় যাচ্ছি। আর আমরা বাসার পাশ দিয়ে যাচ্ছি আবার। তো বাসার পাশ দিয়ে যাচ্ছি, আর ওখানে সবাই খেলা করছে, ছোটো বাচ্চারা। তখন আমরা বাসায় যাচ্ছি। আর আপনাদের যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে রাতের বেলা হচ্ছে আমাদের এলাকাটা প্রচুর ঠান্ডা থাকে। এখন বাসায় যাই, ইফতার করে পড়া, আপনার সাথে আবার দেখা হচ্ছে। তো তারাবি পরে হচ্ছে ভিডিও নেয়নি, একবার ইফতার করে তারাবি পরে একবারে এখন আসলাম তো বাইরে। তো এখন হচ্ছে আমার মধ্যে ইফতারের পর আর কোনো ভিডিও নেওয়া হয়নি এক কথায়। তো এখন হচ্ছে বাইরে যাব, তো কিছু কাজ আছে, কেনাকাটা আছে, সেগুলো করব। তো আজকে ডেলি ব্লগটা কেমন লেগেছে? আর আজকে ডেলি ব্লগটা কিন্তু রাত পর্যন্ত করছি, কারণ আছে ডেলি ব্লগটা রাত পর্যন্ত। কারণ ঘুম থেকে উঠলাম, আর যেহেতু আমার একটা ভিডিও আপলোড করে, মানে একটা ভিডিও অলরেডি এডিট করা আছে, তো ওইটা এখন আপলোড দিলাম। কত সুন্দর সুন্দর দুটো বোম্বাই মরিচের গাছ আছে, এই তো দুটো বোম্বাই মরিচের গাছ সুন্দর, এই একটা আর এই একটা। তো এখানে আরও আছে, সেটা হচ্ছে পুদিনা পাতার গাছ। আর হচ্ছে দুটো, এটা হচ্ছে বোম্বাই মরিচ, ওটাও বোম্বাই মরিচ মনে হয় আমার, যেহেতু ওই গাছ আর দুইটা গাছই একই। তো আমার সাথে যাচ্ছে আজকে তো এখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে বাজারে। তো এখান থেকে যাচ্ছিলাম বাজারে, আর চারিদিকের অবস্থা মানে গরম হয়ে আছে, কিন্তু বাইরে আবহাওয়া কিন্তু একদম ঠান্ডা, খুবই সুন্দর আবহাওয়া। তো যাচ্ছিলাম, আর বাজারে প্রচুর ভিড়, ঈদ না আসতে অবস্থা, যদি ঈদ আসে তো একদম ভরে যাবে মার্কেট। তো আমরা এখন ছিলাম নিউ মার্কেটের এই জায়গা, সরি নিউ মার্কেট বলছিলাম, আমরা ছিলাম হচ্ছে কী বলে আলুভর্তি। এখানে আলুভর্তি থেকে চলে আসলাম হচ্ছে কুরিয়ার সার্ভিসে, যেহেতু আমি কিছু কুরিয়ার করবো ঢাকায়। তো এখান থেকে চলে যাচ্ছে হচ্ছে আরডিএতে, রাজশাহী আরডিএতে। যারা রাজশাহী থাকেন আরডিএ মার্কেট তো চিনবেন। তো আরডিএর ফোরিংয়ে চলে আসলাম। ফোরিংয়ের এখান থেকে কিছু ড্রেস কিনবো বলতে রিয়ামনের ড্রেস চয়েস করতে আসে, যদি চয়েস হয় তাহলে নিয়ে চলে যাবো। আর এটা হচ্ছে রাজশাহী 0 পয়েন্ট, আবহাওয়াটা খুবই সুন্দর, কিন্তু নিচে তাকালে একদম ভয় পেয়ে যাবেন, কারণ হচ্ছে প্রচুর ভিড়। তারপর রিয়ামন জামা ফোরিং হলো না, তো চলে আসলাম বেবি শপে থেকে জামা আনতে। তো বেবি শপের জামাগুলো কিন্তু সুন্দর, কিন্তু দাম একটু বেশি চাই। মানে একটা নোংরা জামার দামই হচ্ছে 1000 টাকা, তো একটা ভালো জামার দাম তাহলে একটু কম মানে বেশি খরচা কত নয়। তো এখানে মানে গরম, আর এইখানে অত বেশি ঠান্ডা নয়। আর বাইরে নিচে নিউ মার্কেট একদম ফাঁকা। তো আমরা নিউ মার্কেট এখানে ছিলাম, তো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, ভালো কিছু ছিল না। তো রাইসে ছিলাম, রাইসে এসে আমি একটু ভাব নিচ্ছিলাম কম সম করে। তো রিয়ামনি এখন কিনা এখান থেকে হয়ে গেল। তো আমরা এখন চলে যাবো বাসায়। তো বাসায় যাওয়ার পর ভিডিওটা আশা করি আজকের মতো শেষ করে দেবো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে বলবেন, ইনশাআল্লাহ ভালো হয়েছে। আজকে ভিডিওটা বেশি বড় করবো না, তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত, দেখাবে। আর বাইরে থেকে প্রচুর ক্লান্ত হয়ে গেছে, তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত, দেখাবে আবার রবিবারে। তো ততক্ষণ সবার কালকে পর্যন্ত সবাই ভালো, মানে কাল না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।